ভারত থেকে আমদানি করা প্রায় 11,500 টন সেদ্ধ চালের একটি চালান ফেরত পাঠিয়ে মানের প্রশ্নে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে বাংলাদেশ। মূলত G2G চুক্তির আওতায় আনা এই চালের মান নিয়ে আপত্তি ওঠার পর শেষ পর্যন্ত বাকি চাল খালাস না করে তা ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গত 21 জুলাই MV-HT পায়োনিয়ার নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। প্রাথমিকভাবে সংগ্রহ করা নমুনা পরীক্ষায় চালকে মানবদেহের জন্য নিরাপদ বলে সনদ দেওয়া হয়। এরপর 23 ও 24 জুলাই প্রায় 3,500 টন চাল খালাস করে দেশের বিভিন্ন খাদ্য গুদামে পাঠানো হয়। কিন্তু সংরক্ষণাগারে পৌঁছানোর পর সংশ্লিষ্ট কর্মকর্তারা চালের গুণগত মান নিয়ে গুরুতর আপত্তি তোলেন। তাদের পর্যবেক্ষণ ছিল চালের মান সন্তোষজনক নয় এবং এটি বিতরণের অনুপযোগী। এই প্রতিবেদনের ভিত্তিতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর বিষয়টি পর্যালোচনা করে। শেষ পর্যন্ত অবশিষ্ট প্রায় 11,500 টন চাল খালাসের অনুমতি না দিয়ে পুরো চালান ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের এই পদক্ষেপকে অনেকেই খাদ্য নিরাপত্তা ও ভোক্তার স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানের উদাহরণ হিসেবে দেখছেন। অন্যদিকে ভারতের কয়েকজন রপ্তানিকারক ও ব্যবসায়ী দাবি করেছেন চাল প্রত্যাখ্যানের পেছনে রাজনৈতিক প্রভাব থাকতে পারে। তাদের বক্তব্য, বহু বছর ধরে বাংলাদেশে চাল রপ্তানি করলেও এবার অপ্রত্যাশিতভাবে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। কেউ কেউ অভিযোগ করেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশাসনিক ও রাজনৈতিক পরিবর্তনের প্রভাবও এই সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারে। যদিও এসব দাবির পক্ষে তারা কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেননি। বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই চালান প্রত্যাখ্যানের পেছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করছেন ভারতের সংশ্লিষ্ট বাণিজ্য মহলের অনেকে। তবে বিশ্লেষকদের মতে এই ঘটনা দুদেশের বাণিজ্যিক সম্পর্কের জন্য তাৎপর্যপূর্ণ হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খাদ্যের মান নিশ্চিত করা। বাংলাদেশের বাজারে নিম্নমানের খাদ্যপণ্য প্রবেশ ঠেকাতে সরকার যে কঠোর অবস্থান নিয়েছে, এই সিদ্ধান্ত হয়তো তারই প্রতিফলন। 2025-26 অর্থ বছরে ভারত 13,60,000 টন বাসমতি নয় এমন জাতের চাল রপ্তানি করেছে। এর বেশিরভাগই ছিল সেদ্ধ চাল। এসব চালের মোট রপ্তানি মূল্য ছিল 545 মিলিয়ন মার্কিন ডলার। এর আগের 2024-25 অর্থ বছরে ভারত 8,09,000 টন নন বাসমতি চাল রপ্তানি করেছিল, যার মূল্য ছিল 359 মিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থ বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে ভারত 1,60,000 টন চাল রপ্তানি করেছে, যার মোট মূল্য ছিল 8.19 মিলিয়ন মার্কিন ডলার। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।